আজকে আমরা শুরু করছি ফাজি সেট থিওরির ডে 6। তো আজকের টপিক হচ্ছে ফাজি নাম্বার অ্যান্ড ফাজি অ্যারিথমেটিক। ঠিক আছে, যেখানেই নাম্বার থাকবে সেখানেই তার যোগ বিয়োগ গুণভাগ আসবে, সেই জন্য ফাজি নাম্বার আর ফাজি অ্যারিথমেটিক। এটা হচ্ছে আমাদের বইয়ের চ্যাপ্টার 3, পেজ নাম্বার 136। পেজ নাম্বার 136। আচ্ছা, তাহলে প্রথমে আসছে আমাদের ফাজি নাম্বার কাকে বলে। ফাজি নাম্বার মানে ফাজি সেট, তার মধ্যে স্পেশাল 3টে ক্যারেক্টারিস্টিক্স যদি থাকে তাহলে সেই সেটটাকেই বলা হয় এ ফাজি নাম্বার। তাহলে আমরা প্রথমে ডেফিনেশন দেখি। তো ফাজি নাম্বারের ডেফিনেশন এখানটাই আমি লিখে রেখেছি কীরকম, যে এ ফাজি, আমি কালারটা পাল্টাই, যে এ ফাজি নাম্বার ইজ নাথিং বাট এ ফাজি সেট এবার অন আর হ্যাভিং দ্য কন্ডিশনস। তার মানে ফাজি নাম্বার ইজ নাথিং বাট এ ফাজি সেট এবার অন আর, তার মানে ফাজি নাম্বার হচ্ছে ফাজি সেট কিন্তু স্পেশালি রিয়াল নাম্বারের উপরে। ঠিক আছে, এবং সেই সঙ্গে সঙ্গে এই নিচের যে কন্ডিশন, সেই কন্ডিশনগুলোকে স্যাটিসফাই করতে হবে। যেমন ফার্স্ট কন্ডিশন কি আছে, এবার মাস্ট বি এ নর্মাল ফাজি সেট। তো আমরা নর্মাল ফাজি সেটের ডেফিনেশন জানি যে যদি মিউ অফ এবার এক্স ইকুয়ালস টু 1 ফর অ্যাটলিস্ট 1 এক্স বিলংস টু ক্যাপিটাল এক্স হয়, তাহলে সেই ফাজি সেটটাকে নর্মাল ফাজি সেট আমরা বলি। সমস্ত পয়েন্টের জন্য মেম্বারশিপ গ্রেড 1 হবে, সেটা তো ইউনিভার্সাল সেট হয়ে গেল। নর্মাল ফাজি সেট আর ইউনিভার্সাল সেটের এই বেসিক পার্থক্য আমি আগেও বলেছি। ইউনিভার্সাল সেটের হচ্ছে প্রত্যেকটা পয়েন্টের জন্য 1 হতে হয়, আর নর্মাল ফাজি সেটের জন্য অ্যাটলিস্ট 1 পয়েন্টের জন্য মেম্বারশিপ গ্রেড 1 হলেই হয়। ঠিক আছে, সেরকম যদি হয় তাহলেই এ সেটটাকে আমরা নর্মাল ফাজি সেট বলবো। তাহলে এ মাস্ট বি এ নর্মাল ফাজি সেট। 2 নম্বর হচ্ছে alpha cut of A must be a close interval for alpha belongs to 0, 1। তার মানে আমরা যে কোনো একটা ফাজি সেট তার আলফা কাট বার করতে শিখেছি বা শিখবো, তাহলে এই আলফা কাটটা সবসময় একটা ক্লোজ ইন্টারভ্যাল হবে। ঠিক আছে, সবসময় একটা ক্লোজ ইন্টারভ্যাল হবে ফর আলফা বিলংস টু ওপেন 0 ক্লোজ 1। এইটা মাথায় রাখবে, ওপেন 0 ক্লোজ 1। জিরোটাকে কেন বাদ দিল দেখো, এখানটায় হয়তো বুঝতে পারলে না। আলফা বিলংস টু ওপেন, জিরোর দিক থেকে ওপেন, 1-এর দিক থেকে ক্লোজ। জিরোর দিক থেকে ক্লোজ দিলে অসুবিধা কি হতো? জিরোর দিক থেকে ক্লোজ দিলে অসুবিধা এরকমই হতো যে এখানটায় ইউনিভার্সাল সেট মানে আর, অন আর বলেছে, তাহলে আর এর ভেতরে কতগুলো সংখ্যা থাকে? ইনফাইনাইটলি মেনি সংখ্যা থাকে। ঠিক আছে, তাহলে যদি আমি এবার আলফা কাট দিয়ে আলফার ভ্যালু নিয়ে নিলাম 0, তার মানে যে সকল পয়েন্টের মেম্বারশিপ গ্রেড 0 বা 0-র বেশি তারা সবাই এই 0 কাটের মধ্যে চলে আসবে। তার মানে যে পয়েন্টগুলোর মানে তাহলে দেখো একটা জিনিস, এই আর এর ভেতরে যে যত পয়েন্ট আছে x1 x2 ডট ডট করে প্রচুর পয়েন্ট আছে, সমস্ত পয়েন্টেরই মেম্বারশিপ গ্রেড হয় 0, না হয় 0-র থেকে বেশি। নেগেটিভ তো আর কেউ নেই। তার মানে এই আলফা কাটের মধ্যে প্রচুর এলিমেন্ট চলে আসবে, ইনফাইনাইটলি মেনি চলে আসবে। ঠিক আছে, তাহলে এবার আরটা তো আর ক্লোজ ইন্টারভ্যাল হয় না। সমস্ত এলিমেন্ট যদি চলে আসে, মানে সমস্ত রিয়েল নাম্বার হুইচ ইজ নট এ ক্লোজ সেট, সেই জন্য এই 0টাকে বাদ দেওয়া হয়েছে। ঠিক আছে, যারা বুঝতে পারলে ভালো, যারা বুঝতে পারলে না ছেড়ে দাও। শুধু এইটুকু মনে রাখবে, আলফা কাট মাস্ট বি এ ক্লোজ ইন্টারভ্যাল ফর আলফা বিলংস টু ওপেন 0 আর ক্লোজ 1 এর ভেতরে থাকবে। 3 নম্বর হচ্ছে, 2 নম্বর হলো, 3 নম্বর হচ্ছে সাপোর্ট, দ্যাট ইজ স্ট্রং আলফা কাট অফ 0 মাস্ট বি বাউন্ডেড। ঠিক আছে, সাপোর্ট মানে আমরা জানি দ্যাট ইজ স্মল আলফা কাট, দিস শুড বি বাউন্ডেড। এই কোনো ফাজি সেট যদি এই 3টে ক্রাইটেরিয়াকে স্যাটিসফাই করে তাহলে সেই ফাজি সেটটাই হয়ে যায় ফাজি নাম্বার। বুঝা গেল? তাহলে আমরা কিছু এক্সাম্পল নিই, তাহলে বুঝতে পারবো ফাজি নাম্বারটা কেমন দেখতে হয়। তো আমরা চলে যাব আমাদের যে বই আছে সেই বইয়ের পেজ নাম্বার 163 এর এ, এক্সাম্পল এ। তো একটা জিনিস মাথায় রাখবে, যে কোনো একটা ফাজি সেট তাকে ফাজি নাম্বার প্রমাণ করা
সেটা যেমন আমাদের শিখতে হবে, সেরকম এই এক্সাম্পলটা আমাকে মনে রাখতে হবে অন্তত একটা, যে একটা ফাজি নাম্বার কাকে মানে ডেফিনেশন আসতে পারে যে ডিফাইন ফাজি নাম্বার উইথ অ্যান এক্সাম্পল। তাহলে একটা এক্সাম্পল আমাকে মনে রাখতে হবে ফাজি নাম্বারের। আর এমনও আসতে পারে ডিফাইন ফাজি নাম্বার দিয়ে ঠিক তারপরে একটা লেজুর দিয়ে দিল গিভ অ্যান এক্সাম্পল হুইচ ইজ নট এ ফাজি নাম্বার। তাহলে ফাজি নাম্বারেরও একটা এক্সাম্পল মনে রাখতে হবে, আর ফাজি নাম্বার নয় এরকমও একটা এক্সাম্পল আমাদের মনে রাখতে হবে। তাহলে ফাজি নাম্বার এবার এক্স ইকুয়ালস টু কি বলেছে, সাইন এক্স ফর 0 লেস ইকুয়ালস টু এক্স লেস ইকুয়ালস টু পাই, আর এক্স এর ভ্যালু এই রেঞ্জের বাইরে যদি হয় মিনস আদারওয়াইজ কেসে এক্স এর ভ্যালু 0। তাহলে আমরা দেখি প্রথমে ফার্স্ট যে ক্রাইটেরিয়া 1 নম্বর, যে এবার মাস্ট বি এ নর্মাল ফাজি সেট, এটা হয় কিনা। তার মানে আমাকে অন্তত একটা এক্স খুঁজতে হবে যেখানে এবার এক্স এর ভ্যালু 1 হয়, ঠিক আছে। তাই 1 তো এই কেসে তো হবেই না, এটা তো সবসময় 0 হয়। যদি 1 হয় তাহলে এই কেসটাই হবে, ফার্স্ট কেসটাই হবে। তাহলে সাইন এক্স, এক্স এর ভ্যালু কত হলে 1 হয় সেটা আমরা দেখি। অনেক কিছু হলে 1 হয়, তার মধ্যে এই রেঞ্জের মধ্যে আমাকে খুঁজতে হবে। তাহলে সেখানটা দেখো π/2 যদি নিই তাহলে কিন্তু সাইন এক্স 1 হয়, মিনস এবার এক্স ইকুয়ালস টু 1 হবে। তাহলে সেটাই আমরা লিখব ক্লিয়ারলি এবার অফ π/2 মানে সাইন অফ π/2 ইজ ইকুয়ালস টু 0 হয়ে গেল, 1 হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা বলবো সো এ ইজ এ নর্মাল ফাজি সেট। আচ্ছা, ফার্স্ট ক্রাইটেরিয়া হলো। সেকেন্ড ক্রাইটেরিয়া হচ্ছে আলফা মাস্ট বি এ ক্লোজ ইন্টারভ্যাল, আলফা কাট অফ এ মাস্ট বি এ ক্লোজ ইন্টারভ্যাল, যেখানে আলফার ভ্যালু 0 থেকে এর মধ্যে আছে। তাহলে এগেন টেক আলফার একটা সার্টেন ভ্যালু নিয়ে নিই, 0.5 নিয়ে নিলাম, ঠিক আছে। তাহলে আমরা দেখো আলফা কাটের ছবি আঁকা শিখেছিলাম। প্রথমত এই এক্স এর ছবিটা দেখি। এক্স এর ভ্যালু 0 থেকে পায়ের মধ্যে থাকলে সাইন এক্স এর মতন অ্যাক্ট করে। তাহলে সাইনের কার্ভটা এরকম হয়, সাইন 0-তে 0, পায়ে 0, আর বাকি যখন এক্স এর ভ্যালু এই রেঞ্জের বাইরে তখন 0, মানে ওই এক্স অ্যাক্সিসের উপরেই আছে, মানে এরকম হয়ে গেছে। বাকি পোর্শনে 0 ছোট হলে কার্ভটা হবে এরকম, পায়ের বড় হলেও কার্ভটা হবে এরকম, ঠিক আছে। এইবার আমাদের আলফার ভ্যালু 0.5 নিয়েছি, তাহলে এইটা তো 1, এটা তো 1, তাহলে 0.5 মানে মোটামুটি মাঝামাঝি জায়গায় এটা হচ্ছে 0.5। তাহলে 0.5 আলফা কাট মানে কি, 0.5 আলফা কাট মানে হচ্ছে 0.5 এর উপরে মেম্বারশিপ গ্রেডওয়ালা পয়েন্টগুলো আমরা হচ্ছে 0.5 আলফা কাটের মধ্যে আসবে। তাহলে আমরা এর আগের ক্লাসে দেখেছি যে 0.5 আলফা কাট মানে এরকম, আমি লাল দাগ দিয়ে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে 0.5 আলফা কাটের মধ্যে আসবে। এই এরিয়ার এক্স এর ভ্যালুগুলো 0.5 আলফা কাটে আসবে। তাহলে দেন আলফা কাট, এবার তোমার মনে হবে আলফা ভ্যালু পার্টিকুলার 0.5 কেন হচ্ছেন, কেউ তো 0.2 নিতে পারে, কেউ 0.5 নিতে পারে, কেউ 0.7 নিতে পারে, ইয়েস অবভিয়াসলি নিতে পারে। আমি প্রথমে 0.5 দিয়ে দেখি কি হয়। তাহলে আলফা কাট অফ এ মানে 0.5 কাট অফ এ ইজ ইকুয়ালস টু 0.5 এর থেকে ডেফিনেশন যদি লিখি এক্স সাচ দ্যাট মিউ এবার এক্স ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0.5। তাহলে কোন সমস্ত এক্স আসবে এইখান থেকে শুরু হবে। তাহলে 0.5-এ মানে 0.5 ভ্যালু কখন হয় সাইন এক্সের প্রথম আর কি ইয়েতে, সেটা দেখো 30 ডিগ্রিতে হয়, π/6। তারপর যত বাড়বো, যত এক্স এর ভ্যালু বাড়বে তত আস্তে আস্তে এরকম বাড়তে থাকবে, যে এক সময় 1-এ গিয়ে পৌঁছাবে। 1-এ কখন পৌঁছায়, π/2, এক্স এর ভ্যালু π/2 পর্যন্ত সাইন এক্স এর ভ্যালু π/2 গিয়ে পৌঁছালো। তারপর যখন এক্স এর ভ্যালু বাড়ে তখন কিন্তু আবার কমতে থাকে, কমতে 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 আবার কিন্তু এক সময় হাফে আসবে। কখন এই লেভেলটা, কখন এদিকে 30-এ পৌঁছেছে, 30-এ ফার্স্ট হাফে পৌঁছেছে, তাহলে
30 মানে এইদিকে 30 পৌঁছানোর আগে ঠিক আগের লেভেলে হাফে পৌঁছে যাবে। তার মানে 180 থেকে যদি 30 বাদ দিই 150, ঠিক আছে। তাহলে এইটা হয়ে গেল 30 ডিগ্রি কমা 150 ডিগ্রি, ঠিক আছে। আমি আরও একবার বলে দিচ্ছি, দেখো কী করে 0.5 আলফা কাট বার করবো। প্রথমে আমি সাইন এক্সের কার্ভ আঁকবো। সাইন এক্সে কার্ভকে 0.5 আলফা কাট মানে এরকম একটা মার্ক করে নেবো, যে এরকম করে যত উপরে উঠছি সাইনের ভ্যালু তত বাড়ছে, করতে করতে হাফ কখন পৌঁছাবে 0.5-এ, যখন 30 ডিগ্রি হবে। তাহলে 30 ডিগ্রিতে গিয়ে হাফে পৌঁছালো, তারপর যত এক্স বাড়ছে তত সাইন এক্সের ভ্যালু বাড়ছে, বাড়তে বাড়তে একসময় 1-এ পৌঁছালো, কখন 90 ডিগ্রিতে। তারপরে যখন এক্সের ভ্যালু বাড়বে তখন কিন্তু আবার কমতে থাকবে, কার্ভ দেখে বুঝতে পারছি এই যে কমছে, এদিকে যত এক্স বাড়ছে তত কমছে, কমতে কমতে 0.5-এ গিয়ে আবার ও টাচ করবে, কখন 50 ডিগ্রিতে। কী করে বার করবো, এদিক থেকে 30 ডিগ্রি এগোলে ও হাফে পৌঁছাচ্ছে, তাহলে এদিকে 180 তার 30 ডিগ্রি আগেই হাফে পৌঁছানো, মানে 180 ডিগ্রি ঠিক 30 ডিগ্রি আগেই ও হাফে পৌঁছে যাবে, মানে 150 ডিগ্রি। তাছাড়াও ক্যালকুলেটর প্রচুর আছে, ওটা নিজেরাও বার করতে পারবে। তাহলে এটা হয়ে গেল 0.5 আলফা কাট। এবার আমাদের দু নম্বর ক্রাইটেরিয়া কী ছিল, আলফা কাট মাস্ট বি এ ক্লোজ ইন্টারভ্যাল। তাহলে 30 ডিগ্রি কমা 50 ডিগ্রি হুইচ ইজ এ ক্লোজ ইন্টারভ্যাল, which is a closed interval, ঠিক আছে, যেটা আমরা চাইছিলাম। তাহলে আলফা কাট অফ এ ইজ এ ক্লোজ ইন্টারভ্যাল। এবার দেখো, এবার পার্টিকুলার 0.5 কেউ যদি 0.2 নিয়ে করে তাও হবে, কেউ যদি 0.6 নিয়ে করে তাও হবে। অ্যাকচুয়ালি আলফার ভ্যালু সমস্ত ভ্যালুর জন্যই, মানে 0-র বেশি 1-এর কম এরকম আলফার সমস্ত ভ্যালুর জন্যই আমার দেখানো উচিত, কিন্তু অত তো সম্ভব নয়, যে যার ফলে আমরা মোটামুটি একটা দেখালাম, তাহলে বুঝতে পারছি হ্যাঁ বাকিগুলো হবে, এই জন্য আমরা একটা দেখে ছেড়ে দিলাম। 3 নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে সাপোর্ট, দ্যাট মিনস স্ট্রং জিরো কাট অফ এ মাস্ট বি বাউন্ডেড। তাহলে স্ট্রং জিরো কাট অফ এ এটা আমরা কি করে বার করব, অলসো স্ট্রং জিরো কাট অফ এ, তার মানে হচ্ছে সেই সমস্ত এক্স যাতে করে মিউ এবার এক্স স্ট্রিক্টলি 0 গ্রেটার দেন 0। তাহলে সেটা কি হবে, এদিকে 0 থেকে শুরু হবে, 0টা বাদ, কারণ এক্স ইকুয়ালস টু 0 সাইন 0 হয়ে যায়, আর এটা স্ট্রিক্টলি গ্রেটার দেন 0। আর ওদিকে পায়ে গিয়ে 0 হয়ে যায়। পাই মানে আমাদের যে ইন্টারভ্যাল দিয়েছে তার যে লাস্ট পয়েন্ট, এই যে এই পয়েন্টটা, এটা হচ্ছে পাই আর এইটা হচ্ছে 0। তাহলে 0 একবার 0 হয়, ওদিকে আবার পায়ে 0 হয়, তাহলে 0-র পর থেকে পায়ের আগে পর্যন্ত নেব। তাহলে এটা কি হতে হয়, মাস্ট বি বাউন্ডেড। তাহলে ইয়েস কমা দিয়ে হুইচ ইজ বাউন্ডেড। সো এবার ইজ এ ফাজি নাম্বার, ঠিক আছে। তো এই জায়গাটা একটু মনে রাখো, আলফা কাটটাকে ক্লোজ ইন্টারভ্যাল হতে হয়, আর সাপোর্টটাকে বাউন্ডেড হতে হয়। বাউন্ডেড, আচ্ছা এটা তোমার মনে হয় স্যার এটা তো তাহলে ক্লোজ তো কই হলো না, আগেরটা তো ক্লোজ দেখালাম, এটা তো ক্লোজ হলো না, এটা তো ওপেন হলো। তো ঘটনা হচ্ছে এটাকে কিন্তু ক্লোজ দেখাতে বলেওনি, এটা বলেছে বাউন্ডেড হবে, ঠিক আছে। আর এইটা হতে হবে ক্লোজ, মানে ক্লোজ ইন্টারভ্যাল, আর এটা বাউন্ডেড হলেই হবে, তাহলে আমাদের এটা ফাজি সেট হয়ে যাবে, ঠিক আছে। এটা হলো আমাদের ফার্স্ট এক্সাম্পল। এরপর চলে আসি আমরা সেকেন্ড এক্সাম্পলে। সেকেন্ড যে এক্সাম্পলটা আছে আমার বইয়ের সাথে হ্যাপাসেট হতে পারে, মানে 2 নম্বরটাকে হয়তো 3 নম্বরে, 3 নম্বরটা হয়তো 2 নম্বরে লিখছি, এরকম হতে পারে, কিন্তু মোটামুটি সবগুলো আমি বলে দিচ্ছি। নেক্সট হচ্ছে বিএক্স ইকুয়ালস টু এক্স যখন 0 থেকে 1-এর ভেতরে, ঠিক আছে, তখন বিএক্স মানে ফাজি সেটটার ভ্যালু হচ্ছে এক্সের মতন, আর ওই রেঞ্জের বাইরে এক্সের ভ্যালু মানে আদারওয়াইজ কেসে বিএক্সের ভ্যালু 0। তা আমরা যদি প্রথমে একটা ছবিটা আঁকি তাহলে দেখতে কেমন হবে, এক্সের ভ্যালু যখন 0 থেকে 1-এর ভেতরে তখন এটার ভ্যালু এক্স মিনস ওয়াই ইকুয়ালস টু এক্স, এরকম টাইপের দেখতে। আর আদার কেসে ওয়াই ইকুয়ালস টু 0, ঠিক আছে। তাহলে ওয়াই ইকুয়ালস টু 0 মানে কি এক্স অ্যাক্সিস, আর ওয়াই ইকুয়ালস টু এক্স মানে কি একটা স্ট্রেট লাইন, দিস ইজ এ স্ট্রেট লাইন যেটা এক্স অ্যাক্সিসের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে, তাই না। তাহলে এটার যদি আমরা ছবি আঁকি তাহলে হবে 0 থেকে এটা ধরো এক্স ইকুয়ালস টু 0, আর সাপোজ এটা এক্স ইকুয়ালস টু 1,
সেই ক্ষেত্রে ওয়াই ইকুয়ালস টু এক্স এই স্ট্রেট লাইনের মতন দেখতে হয়। তাহলে এটা কি একটা স্ট্রেট লাইন যেটা কনস্ট্যান্ট টার্ম নাই, মানে অরিজিন দিয়ে পাস করবে এবং স্ট্রেট লাইনের সাথে এক্স অ্যাক্সিসের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করবে। তাহলে আমি এটা যদি অন্য কালারে আঁকি, কী কালার আঁকবো, সবুজ কালার আঁকি, তাহলে সেটা হবে এরকম, এক্স ইকুয়ালস টু 1 পর্যন্ত ওয়াই ইকুয়ালস টু এক্স এই স্ট্রেট লাইন। ঠিক তার বাইরে মানে এক্সের 1-এর থেকে বেশি হয়ে গেল তখন কিন্তু ওয়াই ইকুয়ালস টু 0 মানে এক্স অ্যাক্সিসের উপরে এসে পড়বে, মানে এরকম। সিমিলারলি 0-র নিচেও এরকম, ঠিক আছে। আর ভেতরে দিস। তো এবার আমরা আমাদের আলোচনায় আসি। প্রথমে আমাদের যেটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে বিএক্স নর্মাল। তার মানে অন্তত এক্স এর একটা ভ্যালু থাকবে যেখানে বিএক্স এর ভ্যালু 1 হয়। এক্স এর অন্তত একটা ভ্যালুর জন্য বিএক্স এর ভ্যালু 1 হয়। তাহলে এই কেসে তো 1 হওয়ার কোনো চান্স নাই, কেন এখানটা সবসময় 0। যদি হয়তো এই কেসটাই হবে। তাহলে দেখো এখানটায় 1 কখন আসবে, যখন এক্স এর ভ্যালু 1 তখন বিএক্স এর ভ্যালু 1। দেয়ারফর বিএক্স ইজ এ নর্মাল ফাজি সেট। তাহলে সেটাই লিখবো, ক্লিয়ারলি বি অফ 1 ইজ ইকুয়ালস টু 1 অ্যান্ড হেন্স বিএক্স ইজ এ নর্মাল ফাজি সেট। ঠিক আছে, আমি লিখলাম না। তারপরে আমাদের 2 নম্বর কি, 2 নম্বর হচ্ছে আলফা কাট। সেটা কিন্তু আমাদের এটা ক্লোজ ইন্টারভ্যাল হতে হবে। তাহলে আলফা কাট মানে এইটা যদি 1 হয়, যদি 1 না এটাই 1, আর এটা ধরে নিই দিস ইজ আলফা, ঠিক আছে। তাহলে আলফা কাট মানে এর ঠিক উপরে যে এক্স এর ভ্যালুগুলো সেইগুলো হচ্ছে আলফা কাটের মধ্যে আসবে। তাহলে সাইনের ক্ষেত্রে আমি পার্টিকুলার একটা ভ্যালু 0.5 নিয়ে করেছিলাম, এখানেও একটা ভ্যালু নিয়ে করা যায়, কিন্তু এখানটাই আলফাটা বার করাটা সহজ, আলফা কাটটা। সেই জন্য আমি জেনারেলাইজ আলফাটা ভ্যালু আলফা নিয়েই করছি। তাহলে নাও বা এগেন আলফা কাট অফ বি ইজ ইকুয়ালস টু, ডেফিনেশনটা যদি লিখি এক্স সাচ দ্যাট মিউ বি বার এক্স গ্রেটার ইকুয়ালস টু আলফা। তাহলে এইটা যদি আলফা হয় তাহলে তার উপরের যে এক্সগুলো, তাহলে আচ্ছা এই বিএক্স এর ভ্যালু আলফা কখন আসবে, এখানে এক্স হলে এখানে এক্স হয়, বিএক্সে এখানটা এক্স হলে ওখানটা এক্স হয়, তাহলে এখানে আলফা হলে এখানে আলফা হবে, একদম সিম্পল। তাহলে এখানটায় যখন আলফা তখনই মেম্বারশিপ গ্রেডের ভ্যালু আলফা। তাহলে ইন্টারভ্যালটা কেমন হবে, ক্লোজ ইন্টারভ্যাল আলফা গ্রেটার ইকুয়ালস টু আলফা। তার মানে আলফা সমান বা আলফার থেকে বড়, এবং শেষ পর্যন্ত কোথায় যাবে, নিশ্চয়ই 1-এর বেশি যাবে না। তাহলে এর ম্যাক্সিমাম ভ্যালু যখন 1-এ পৌঁছবে তখন এক্স এর ভ্যালু 1। তাহলে আলফা কাটটা হয়ে গেল আলফা কমা 1, ঠিক আছে। তারপরে তো হট করে নিচে 0-তে চলে আসলো, তার মানে আলফার উপরে তো আর কোনো পয়েন্ট নেই, এই 1-এর পরে ডিরেক্ট নেক্সট পয়েন্ট 0। তাহলে আর কোনো পয়েন্ট নেই। এবার 1 কখন হবে, যখন এক্স এর ভ্যালু 1, সেই জন্য আলফা কাটে আলফা কমা 1 হুইচ ইজ এ ক্লোজ সেট, ঠিক আছে। আর সাপোর্ট মানে স্ট্রং আলফা কাট অফ 0, তার ডেফিনেশন কি, এক্স সাচ দ্যাট মিউ বি বার এক্স ইজ স্ট্রিক্টলি গ্রেটার দ্যান 0। স্ট্রিক্টলি গ্রেটার দ্যান 0 মানে এর ঠিক 0-র পর থেকে শুরু হবে, যাবে কতদূর, 1 পর্যন্ত। তাহলে 0-র পর থেকে মানে ওপেন ইন্টারভ্যাল 1, আর 1 পর্যন্ত যাবে মানে ক্লোজ ইন্টারভ্যাল 1 হুইচ ইজ বাউন্ডেড। দিস ইজ ক্লোজ, দিস ইজ বাউন্ডেড, হেন্স দিস ইজ এ ফাজি সেট, ফাজি নাম্বার। তো আমাদের একটা ফাজি নাম্বার বলেছিলাম, মনে রাখতে হবে। সাইন এক্সেরটা একটু মনে হতে পারে কঠিন, তো সাইন এক্স যদি মনে রাখতে পারো, এটা মনে রাখতে পারো, বিএক্স ইকুয়ালস টু এক্স or 0 less equals to 1 less equals 0 less equals to x less equals to 1, আর এর ভ্যালু 0 আদারওয়াইজ, ঠিক আছে। এরপর নেক্সট এক্সাম্পল যেটা আমাদের আছে, নেক্সট হচ্ছে 3 নম্বর এক্সাম্পল। আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি, এটা আমাদের বইয়েতে আছে মানে পরের দিকে ডেফিনেশন, তারপরেই কিন্তু এক্সাম্পলগুলো নেই। এটা আছে 163 পেজ, 163 পেজে আছে কিন্তু, হ্যাঁ। তো এবারে হচ্ছে cx ইকুয়ালস টু 1 ফর এক্স এর ভ্যালু 0 থেকে 10 আর 0 আদারওয়াইজ। তাহলে এটা যদি আমি ছবি আঁকি, তাহলে দেখো যখন এক্স এর ভ্যালু ধরে, এটা এক্স ইকুয়ালস টু 0 আর ধরে নিচ্ছি এটা হচ্ছে এক্স ইকুয়ালস টু 10, তাহলে যখন এক্স এর ভ্যালু এই রেঞ্জে তখন এটা দেখতে কেমন, cx ইকুয়ালস টু 1 মানে y ইকুয়ালস টু 1।
আর আদারওয়াইজ মানে 0-র কম 10-এর বেশি হলে cx ইকুয়ালস টু 0 মানে y ইকুয়ালস টু 0। আচ্ছা, তাহলে এইটা যদি 1 হয় তাহলে 0 থেকে, আচ্ছা এটাকে আমি একটা অন্য কালার দিয়ে আঁকি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। 0 থেকে 10-এর মধ্যে y ইকুয়ালস টু 1, তাহলে দিস ইজ y ইকুয়ালস টু 1 কখন, যখন x এর ভ্যালু 0 থেকে x এর ভ্যালু আপ টু 10 পর্যন্ত, দাগটা একটু মাখিয়ে গেল, 10 পর্যন্ত এখানটা এসছে, ঠিক আছে। আর x এর ভ্যালু এর বাইরে হলে y ইকুয়ালস টু 0, y ইকুয়ালস টু 0 মানে x অ্যাক্সিস দিস অ্যান্ড দিস, ঠিক আছে। তাহলে x এর ভ্যালু 0 থেকে 10-এর মধ্যে cx টা এইরকম একটা x অ্যাক্সিসের প্যারালাল লাইন, আর 10-এর থেকে যে বড় হয়ে গেল তখন x অ্যাক্সিসের উপরে চলে এসছে এরকম, বা 0-র থেকে যখন কম তখন এরকম চলে এসছে, ঠিক আছে। এটা ফাজি নাম্বার কিনা আমরা চেক করে দেখব। তাহলে প্রথমে নর্মাল ফাজি সেট কিনা দেখব। তাহলে cx এর ভ্যালু কখন 1 হয়, x এর ভ্যালু 0 থেকে 10-এর মধ্যে যে কোনো পয়েন্টে cx এর ভ্যালু 1 হয়। তাহলে নাও ক্লিয়ারলি c অফ 5 ইজ ইকুয়ালস টু 1, কেউ লিখতে পারে c অফ 6 ইকুয়ালস টু 1, কেউ লিখতে পারে c অফ 10 ইকুয়ালস টু 1, অ্যান্ড হেন্স cx ইজ এ নর্মাল ফাজি সেট। 2 নম্বর হচ্ছে আমাদের আলফা কাট অফ c, সেটা ইয়ে কিনা, ক্লোজ ইন্টারভ্যাল কিনা। তাহলে এটা তো 1, আমি ধরে নিচ্ছি আলফার ভ্যালু এখানটায়, মানে আলফার ভ্যালু 0.5 মনে মনে ধরে নিচ্ছি, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে আলফা। তাহলে নাও আলফা কাট অফ সি মানে হচ্ছে সেই সমস্ত এক্স যাতে করে মিউ অফ সি বার এক্স ইজ গ্রেটার ইকুয়ালস টু আলফা হয়, ঠিক আছে। তার মানে দিস ইজ ইকুয়ালস টু গ্রেটার ইকুয়ালস টু আলফা হয়, মানে এইটা যদি আলফা হয় তার থেকে মেম্বারশিপ গ্রেড বেশি, বেশি মানে দেখো মেম্বারশিপ গ্রেডের দুটোই ভ্যালু, এক হচ্ছে 1 আর একটা হচ্ছে 0। তাহলে আলফার থেকে বেশি মানে কি 0, সরি আলফার থেকে বেশি মানে কি 1। তাহলে 1 কখন কখন হয়, ফ্রম 0 টু 10। তাহলে এটা ডিরেক্ট ভ্যালু আমাদের ক্লোজ ইন্টারভ্যাল 0 টু 10 হয়ে গেল, কারণ আলফার থেকে বেশি ভ্যালু। আলফাটা দেখো আমাদের ডেফিনেশনে ছিল আলফা বিলংস টু 0 ওপেন ইন্টারভ্যাল 0 ক্লোজ ইন্টারভ্যাল 1, মানে আলফার ভ্যালু 0 থেকে বেশি। 0 থেকে বেশি মানে আমি যদি মনে মনে ধরি 0.5, তাহলে মেম্বারশিপ গ্রেড 0.5-এর থেকে বেশি মানে 1 ছাড়া উপায় নেই, ফাংশন যা দেওয়া আছে তাতে। 1 কখন হয়, 0 থেকে 10 ইনক্লুডিং 0 অ্যান্ড ইনক্লুডিং 10, এবং ভেতরের সমস্ত পয়েন্টেই কিন্তু মেম্বারশিপ গ্রেডের ভ্যালু 1 হয়, মানে আলফার থেকে বেশি হয়, সেই জন্য দিস হুইচ ইজ এ ক্লোজ ইন্টারভ্যাল। আরেকটা হচ্ছে স্ট্রং জিরো কাট। তো স্ট্রং জিরো কাট মানে হচ্ছে সেই সমস্ত এক্স যাতে করে মিউ সি বার এক্স ইজ স্ট্রিক্টলি গ্রেটার দেন 0। ইজ স্ট্রিক্টলি গ্রেটার দেন 0 মানে হচ্ছে আমাদের এটাও ক্লোজ ইন্টারভ্যাল 0 টু 10 হয়ে গেল, হুইচ ইজ বাউন্ডেড। এটাও ক্লোজ ইন্টারভ্যাল, এটা যদি ওপেনও হতো 0 টু 10 যদি হতো সেটাও কিন্তু আমরা লিখতাম বাউন্ডেড। এটা তো অবভিয়াসলি বাউন্ডেড, এটাও কিন্তু যদি হতো বাউন্ডেড লিখতাম। দেয়ারফর দিস ইজ এ ফাজি সেট, ঠিক আছে। এরপরে আসি আমরা নেক্সট। আমাদের নেক্সট এক্সাম্পল যেটা হচ্ছে সেটা হচ্ছে ই অফ এক্স ইকুয়ালস টু 1 ফর এক্স ইকুয়ালস টু 5, অনলি 5, হ্যাঁ, আর 0 আদারওয়াইজ। তাহলে এর যদি আমি ড্র করি তাহলে এক্স এর ভ্যালু 5, তার জন্যই মেম্বারশিপ গ্রেডের ভ্যালু 1, তার মানে একমাত্র 5,1 আমি যদি ফাজি সেট যেভাবে লিখে সেভাবে লিখতে চাই, তাহলে একমাত্র এই পয়েন্টটাই আছে যেখানে মেম্বারশিপ গ্রেড গ্রেটার দেন 0। বাকি সব পয়েন্টে তাহলে কেমন হবে, আমরা যদি একটু কালিটা চেঞ্জ করে করি, গ্রাফটা আঁকি, তাহলে একমাত্র এই পয়েন্টেই হচ্ছে আমাদের মেম্বারশিপ গ্রেডের ভ্যালু নন 0, বাকি আদারওয়াইজ সব পয়েন্টে 0। তার মানে যেই এক্সের ভ্যালু 5-এর থেকে একটু কম আসলো সব এক্স অ্যাক্সিসের উপরে এসে পড়লো, পয়েন্টগুলো সব এক্স অ্যাক্সিস উপরে, বোঝা গেলো সবুজ কালি। আবার ঠিক এক্সের ভ্যালু 5 হলে লাভ মেরে উপরে চলে গেল, আবার ঠিক এক্সের পরের ভ্যালু থেকে আমাদের মেম্বারশিপ গ্রেড সব আবার 0 হয়ে গেল, বোঝা গেলো। এরকম হচ্ছে কেস।
এবার আমরা দেখি এটা ফাজি সেট হয় কি হয় না। এতক্ষণ পর্যন্ত যেগুলো বলছি সবই ফাজি সেট হয়েছে। তাহলে তোমার যেটাকে সুবিধা মনে হয় সেইটাকে এক্সাম্পল হিসাবে মনে রাখবে, যে গিভেন এক্সাম্পল হবে ফাজি সেট যদি বলে। আর এরকম যদি উল্লেখ করে দেয় চেক দিস ইজ এ ফাজি সেট অর নট, তাহলে সেটাকে চেক করার মতন ক্ষমতাও কিন্তু আমাদের রাখতে হবে। কোশ্চেন যেভাবে ইচ্ছে আসতে পারে। তাহলে প্রথমে আমি দেখব যে এটা নর্মাল ফাজি সেট কিনা। তাহলে ক্লিয়ারলি বার হওয়া একটা উচিত ছিল, ই বার 5 ইজ ইকুয়ালস টু 1, কারণ 5এই একমাত্র 1 আসে। দেয়ারফর ইএক্স ইজ এ নর্মাল ফাজি সেট। 2 নম্বর হচ্ছে আলফা কাট। আলফা কাট মোটামুটি এরকম একটা ধরে নিলাম যে দিস ইজ ইকুয়ালস টু আলফা। তাহলে নাও আলফা কাট অফ ই বার ইজ ইকুয়ালস টু ডেফিনেশন কি, এক্স সাচ দ্যাট মিউ অফ ই বার এক্স ইজ গ্রেটার দ্যান আলফা। এখানটায় কি আসবে, শুধুমাত্র একটাই পয়েন্ট আসবে 5। আলফার থেকে বেশি মেম্বারশিপ গ্রেড একটা পয়েন্টেই আছে 5-এর। এবার এটাকে ক্লোজ সেট হতে, ক্লোজ ইন্টারভ্যাল হতে হবে, তাই না? তাহলে এটা তো একটা পয়েন্ট, একে আমরা ইন্টারভ্যাল কি তো আসছে না তো এটা আমরা এইভাবে কায়দা করে লিখবো, ক্লোজ ইন্টারভ্যাল 5,5। তার মানে কি এর ভিতরে একটাই পয়েন্ট আছে হুইচ ইজ 5। তাহলে এটা ক্লোজ ইন্টারভ্যাল 5,5 হুইচ ইজ এ ক্লোজ সেট। আর 3 নম্বর হচ্ছে স্ট্রং আলফা কাট অফ ই শুড বি বাউন্ডেড। তাহলে স্ট্রং জিরো কাট অফ ই, তাহলে সেখানটা কি সেই সমস্ত যাতে করে মিউ এবার এক্স শুড বি স্ট্রিক্টলি গ্রেটার দ্যান 0। তাহলে 0 থেকে বেশি হিসেবে একটাই পয়েন্ট আছে 1 মেম্বারশিপ গ্রেডওয়ালা, সেটা হচ্ছে 5। একটাই পয়েন্ট আছে অবভিয়াসলি হুইচ ইজ বাউন্ডেড, দেয়ারফর দিস ইজ এ ফাজি সেট হলো। তাহলে এখন যতগুলো আমি এক্সাম্পল পড়লাম সবগুলো ইয়েস ফাজি সেটের এক্সাম্পল। বা নো ফাজি সেটের এক্সাম্পল আমরা একটা পড়ি। তো কি দেওয়া আছে, ডি অফ এক্স ইকুয়ালস টু মিনিমাম অফ 1, x ফর এক্স গ্রেটার দ্যান 0, আর এক্স এর ভ্যালু লেস দ্যান 0 হলে তখন ডিএক্স এর ভ্যালু 0 হয়ে যায়। তাহলে এটুকু অন্তত বুঝতে পারছি যে এক্স এর ভ্যালু যখন নেগেটিভ তখন ডিএক্স এর ভ্যালু কিন্তু 0, আর যখন এক্স এর ভ্যালু পজিটিভ বা ইকুয়ালস টু 0তেও এই ফাংশনকে ফলো করে মিনিমাম অফ 1, x। তাহলে এই মিনিমাম অফ 1, x এইটা কি ব্যাপার একটু দেখি। তো ধরো এক্স এর ভ্যালু 0 থেকে বেশি, তাহলে আমি ধরে নিচ্ছি এই রেঞ্জে আছে, ঠিক আছে? তাহলে এই রেঞ্জে থাকা মানে এক্স এর ভ্যালু ধরো 0.2 হলো, তাহলে মিনিমাম অফ 1, 0.2 এদের মধ্যে মিন ভ্যালু কত? যদি এক্স এর ভ্যালু 0.2 হয় তাহলে মিনিমাম অফ 1, x মানে 1, 0.2 মানে 0.2 মিনস এক্স। ধরো এক্স এর ভ্যালু হয়ে গেল 0.7, তাহলে মিনিমাম অফ 1, 0.7 এর ভ্যালু কত? 0.7 মানে সে ঘুরি ফিরি এক্স হয়ে গেল, তাই তো? সিমিলারলি এক্স এর ভ্যালু যখন 1 তখন মিনিমাম অফ 1, 1 তার মানে কত? 1 মিনস এক্স। তার মানে এক্স এর ভ্যালু যখন 0 থেকে 1-এর ভেতরে থাকছে তখন মিনিমাম অফ 1, x এর ভ্যালু হয়ে গেল এক্স। এবার যেই 1-এর বেশি হয়ে গেল, মানে ধরো এক্স এর ভ্যালু 1.2, তাহলে তখন মিনিমাম অফ 1, x মানে 1.2 তার ভ্যালু কত? 1। সিমিলারলি এক্স এর ভ্যালু যখন 2.5 হয়ে গেল, তাহলে মিনিমাম অফ 1, 2.5 তার মানে 1, ঠিক আছে? তাহলে এক্স এর ভ্যালু যে 1-এর থেকে বেশি হয়ে গেল তখন সবসময় 1, আর যখন এক্স এর ভ্যালু 1-এর থেকে ছোট তখন ওটার ভ্যালু হয়ে গেল এক্স। তাহলে সেই হিসাবে আমি যদি এইটাকে ভাঙতে চাই, তাহলে এক্স যখন 0 লেস ইকুয়ালস টু এক্স লেস ইকুয়ালস টু 1, আর 1 যখন 1-এর বড় মানে 1 লেস দ্যান এক্স লেস দ্যান ইনফিনিটি। আশা করি এইটুকু আমি বুঝতে পেরেছি। মিনটাকে ভাঙলে এরকম হচ্ছে। তাহলে আমরা সলিউশনে ডিএক্সটাকে ওইভাবে ভেঙে লিখে দিই। নাও ডি অফ এক্স ইজ ইকুয়ালস টু এক্স ফর 0, মিনটাকে ভাঙছি, লেস ইকুয়ালস টু এক্স লেস ইকুয়ালস টু 1। আচ্ছা, 1 যখন 1 লেস দ্যান এক্স লেস দ্যান ইনফিনিটি, মিনটাকে ভেঙে এই দুটো পেলাম, আর এটা 0 দিয়ে এটা তো ছিলই, তাহলে 0 ফর এক্স ইজ লেস দ্যান 0। বুঝা গেল?
আমরা মনে রাখবো এটাকেই dx ইকুয়ালস টু মিন অফ 1x যখন x গ্রেটার ইকুয়ালস টু 0 আর 0 যখন x লেস ইকুয়ালস টু 0। ঠিক আছে, আমি এবারে পাশের ওইগুলোকে একটু মুছে দিই, তাহলে দেখতে সুবিধা হবে। আচ্ছা, এইবার যদি আমরা এটা ছবি আঁকি তাহলে কেমন হবে? যখন x এর ভ্যালু 0 থেকে 1 এর ভেতরে তখন x মানে y ইকুয়ালস টু x, তাহলে এইটা x ইকুয়ালস টু 0, এইটা x ইকুয়ালস টু 1, এর ভেতরে কি হয় y ইকুয়ালস টু x, এরকম টাইপের দেখতে হয় y ইকুয়ালস টু x। ঠিক আছে, তারপরে যখন x এর ভ্যালু 1 এর থেকে বেশি তখন সেটা 1 হয়ে যায়, মানে y ইজ ইকুয়ালস টু 1। তাহলে y ইকুয়ালস টু 1 মানে x অ্যাক্সিসে প্যারালাল, দিস ইজ y ইকুয়ালস টু 1, দিস ইজ y ইকুয়ালস টু 1, দিস ইজ y ইকুয়ালস টু x। আর x যখন লেস দ্যান 0 মানে নেগেটিভ তখন dx এর ভ্যালু 0, dx এর ভ্যালু 0 মানে x অ্যাক্সিসের উপরে এসে পড়েছে। তাহলে অ্যাকচুয়ালি এটা দেখতে কেমন? এটা দেখতে হচ্ছে সবুজ কালি দিয়ে যদি ড্র করি, এইটা এরকম গিয়েছে, তারপর এরকম উপরে উঠেছে, তারপরে এরকম চলে গেছে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের গ্রাফটা দেখতে। আচ্ছা, তাহলে এবার প্রথমে দেখব নর্মাল ফাজি সেট কিনা। তাহলে 1 কখন হয়? এক্স এর ভ্যালু যখন 0 থেকে ইনফিনিটির মধ্যে যে কোনো একটা ভ্যালু হয় তখনই 1 হয়ে যায়। তাহলে আমরা এখানে পরিষ্কার এটা লিখতে পারি ক্লিয়ারলি ডি অফ কিছু একটা 1 এর বেশি 2 নিয়ে নিলাম ইজ ইকুয়ালস টু 1। সো ডিএক্স বা সো ডি বার ইজ এ নর্মাল ফাজি সেট হলো। তারপরে লিখবো আলফা কাট। ধরো এটা তো 1, মিউ এর ভ্যালু 1, এইটা তো হচ্ছে মিউ এর ভ্যালু আলফা। ঠিক আছে, তাহলে আলফা কাট এই কারা থাকবে? এর উপরের সমস্ত এক্সগুলো বাকি গেল দাগটা, এর উপরের এই এরিয়াতে যে এক্সগুলো আছে, আলফার উপরে যে সমস্ত পয়েন্টের মেম্বারশিপ গ্রেড আছে সেই পয়েন্ট সবাই আসবে। তাহলে নাও আলফা কাট অফ ডি ইজ ইকুয়ালস টু সেই সমস্ত এক্স যাতে মিউ ডি বার এক্স ইজ গ্রেটার ইকুয়ালস টু আলফা। তাহলে সেই হিসাবে দেখো গ্রেটার ইকুয়ালস টু আলফা যদি হয়, যদি এটা মনে মনে আমি 0.5 ধরে নিই, 0.5 এর থেকে বেশি এরকম কতগুলো এক্স এর ভ্যালু আছে। তা দেখো এই শুধুমাত্র 3 নম্বর কেসটার দিকে দেখাও, এই কেসটার দিকে এখানটা 1 হয়ে যায়, মানে 0.5 এর থেকে বেশি কোন কোন এক্স এর জন্য? 1 থেকে ইনফিনিটি, মানে ইনফাইনাইট সংখ্যক পয়েন্টের জন্য কিন্তু মেম্বারশিপ গ্রেড 1 হয়েছে, তার মানে 0.5 এর থেকে বেশি হয়েছে। তাহলে এখানটাই অ্যাকচুয়ালি এটা কি হওয়া উচিত? এই যে ইন্টারভ্যালটা আসবে সেটা কিন্তু আর বাউন্ডেড ক্লোজ হওয়ার কথা নয়, এদিকে যা হলো এদিকে কিন্তু ইনফিনিটি হয়ে যাবে, মানে ক্লোজ ইন্টারভ্যাল হওয়ার কথা নয়। তাহলে এটা একটা বলতে পারো, বা স্ট্রং আলফা কাট অফ 0 মানে সাপোর্ট, এটা মানে কি এক্স সাচ দ্যাট মিউ ডি বার এক্স স্ট্রিক্টলি গ্রেটার দেন 0। তাহলে স্ট্রিক্টলি গ্রেটার দেন 0 মানে মেম্বারশিপ গ্রেডের ভ্যালু 0 বা 0 থেকে বেশি। কোথা থেকে শুরু হয়েছে দেখো, 0 থেকে 1 এর ভেতরে এক্স, তার মানে 0 ঠিক পরের পয়েন্ট থেকেই পজিটিভ দেওয়া শুরু করেছে, তার মানে এদিকে হয়ে গেল 0, ওপেন ইন্টারভ্যাল ইকুয়ালস টু 0 তো 0 হয়ে যাবে। আর এগুলোতেও মানে এই কেসটাতেও কিন্তু পজিটিভ দিচ্ছে, তার মানে 0-র পর থেকে শুরু হয়ে 1-এর পর থেকে পুরো ইনফিনিটি পর্যন্ত চলে গেছে। তাহলে ওপেন ইন্টারভ্যাল 0 to ইনফিনিটি হুইচ ইজ নট বাউন্ডেড। আমার মনে হয় এইটা দেওয়াটা বেটার হবে। বোঝা গেল যে কোন এক্স এর কোন ভ্যালুর জন্য মেম্বারশিপ গ্রেড স্ট্রিক্টলি গ্রেটার দেন 0 হয়েছে। পরিষ্কার ফার্স্ট কেস, কোথায় গেল? পরিষ্কার ফার্স্ট কেস 0 দেখে এখানে ইকুয়ালস টু আছে, তো ইকুয়ালস টু বাদ দিয়ে ঠিক পরে থেকে যদি নিই সেখানটায় কিন্তু মানে এক্স এর ভ্যালু 0-র বেশি থেকে যদি নিই তাহলে মেম্বারশিপ গ্রেডের ভ্যালু পজিটিভ হয়ে গেল 0-র থেকে বেশি। এটার জন্য তো হয়ে যায়, প্লাস এই কেস 1 থেকে ইনফিনিটির মধ্যে হলেও কিন্তু আমাদের 0-র থেকে বেশি হয়েছে, তার মানে 0 to ইনফিনিটি হুইচ ইজ নট বাউন্ডেড, হেন্স দিস ইজ নট এ ফাজি সেট। বুঝা গেল? তাহলে এইটাই একটা এক্সাম্পল হুইচ ইজ নট এ ফাজি সেট, মনে রাখতে হবে। বুঝতে না পারলে কমেন্ট করবে, আমি আবার নতুনভাবে আরও অন্যরকমভাবে বোঝানোর চেষ্টা করব। তাহলে আমাদের একটা মনে রাখবো, ডেফিনেশন অফ ফাজি সেট, ফাজি সেট কেন বলছি, ফাজি নাম্বার, ডেফিনেশন অফ ফাজি নাম্বার, তারপরে গিভেন এক্সাম্পল অফ এ ফাজি নাম্বার,
অ্যান্ড গিভ অ্যান এক্সাম্পল হুইচ ইজ নট এ ফাজি নাম্বার। নট এ ফাজি নাম্বারের এইটাই হচ্ছে এক্সাম্পল, আরও অনেক আছে, তার মধ্যে এটা মনে রাখবে। আর ফাজি নাম্বারের এক্সাম্পল আগেকার যেগুলো হয়েছে তাদের মধ্যে যে কোনো একটাকে মনে রাখবে। ঠিক আছে, এই ক্লাসটা আমি এখানেই শেষ করছি।